গেলে আসিয়ায় কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী হোক, আল্লাহর নেককার বান্দা হোক, সালেহীন গোলাম বান্দি হকলর রোহরে আল্লাহ তার আরশে আজিম পর্যন্ত সফর করবার ক্ষমতা দিছেন। হোক সুবহানাল্লাহ। সংবিধান বদলে অলি আল্লাহ হকলর বিরোধিতা করনেওয়ালা মানুষের খিদমত ই কথা আপনি নিয়ে পৌঁছাইয়া দিবা, ওয়াজর মাহফিল আইসেন শিখিয়া গিয়া বুঝাইবা, তারে কইবা ভাই আল্লাহর নির্ধারিত কক্ষপথে সূর্য যাইতো আর আইতো। তুমি জাননি কোরআন শরীফ আছে একগুলো মানুষের লাগিন আল্লাহ তান সংবিধান বদলাইয়া সূর্য একটু ঘুরিয়া যাওয়ার কথা কইছিল, এখান মনে আছেন? আপনারা জানা আছেন? وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأْوُوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ إِلَى آخِرِ الْآيَةِ। একগুলো মানুষে জালিম বাদশায় চাপ সৃষ্টি করেন যে তুমি তাই গয়রুল্লাহর দেবদেবী পূজা করা লাগবো, মূর্তি পূজা করা লাগবো, গয়রুল্লাহর ইবাদত করাইবার লাগি বাধ্য করেন। সারা দেশের মানুষ জমায়েত করছেন যে গয়রুল্লাহর ইবাদত করাইবার লাগি। আর 7 জন যুবক ও পিন্ডালের মাঝে যে মাহফিল যে জায়গায় জমায়েত হইছেন মানুষ সমাবেশ থাকি একজন একজন করি যুবক গাছতলার মাঝে গিয়া আশ্রয় লইন। 1 জন 2 জন করি 7 জন যুবক গিয়া আশ্রয় লইন। 7 জনে আবার একজনে আরেকজনরে সন্দেহ করেন যে আমি আমার যে মনের যে ঘৃণা এই ঘৃণাটা তাই নিশ্চয় খবর লুয়া চাইছেন যে বাদশায় ডাক দিছেন সমাবেশ থাকি আমরা মাহফিল রে অ্যাভয়েড করিয়া ঘৃণা করিয়া মাহফিল থাকি না আমরা আউট হইয়া আইছি। একজনে আরেকজনের সন্দেহ করেন, আবার ডরাইয়া একজনে আরেকজনের গেছে কিচ্ছু উচ্চারণ করেন না যে মনে হয় আমার যেখান ইখান খবর বাদশার গেছে হইলে তো বাদশায় আমার দরিয়া অ্যারেস্ট করি লইবা। ও মজলিসের মাঝে 7 জন যুবকের মাঝে একজন বয়সের দিক দিয়া উঁচা মুঠা একটু বড় মুরব্বী যায় যুবক, বয়সে বড় যুবকে উঠিয়া কইন আপনারা খেয়ে কিতা কারণে গাছতলা তাইয়া আশ্রয় লইলা, আপনার কারণ দর্শক। একজন যুবকে লাফ দিয়ে উঠিয়া কইন আসমান আর জমিনের খালিক আর মালিক একমাত্র আল্লাহ, ই আল্লাহ বাদে আর কোন দেবদেবীর পূজা করতাম আমার দিলে চায় না, মনে চায় না, আমার ঘৃণা লাগে। একমাত্র ইবাদত করলে ও আসমানের মালিক আর জমিনের মালিকের ইবাদত করমু, এই বাদে আল্লাহ বাদে আর কোন গয়রুল্লাহর ইবাদত করতে আমার দিলে রাজি হয় না। সুবহানাল্লাহ। বাদর যুবকে কইলা থানো অনুভূতি হলা 7 জনের 7 জনে ও সারার মনের এক কথা সারাই উচ্চারণ করলা করিয়াও কইলা 7 জন রে আল্লাহ ইলা এক কথা আল্লাহ 7 জন একত্রিত করছেন। নিশ্চয় আল্লাহ মনে হয় রুহর জগত আমরা রে এখানো করিয়া রাসলা দুনিয়াতে আমরা এখানো হইছি। সুবহানাল্লাহ। রঙ্গবীর সাবর ইসালে সব মাহফিল আপনার লোকে আমার দেখা হইতো, এটা আজকে রুটিন নাই আর 1 মাস আগর দাওয়াত নাই, রুহানি জগত আপনার আমার দেখা হইছে। আজকে আপনি আমি মুলাকাত করাও লাগবো। সুবহানাল্লাহ। রুহানি জগত যদি আপনার লোকে আমার মুলাকাত হয় তাহলে আপনারা আমরা একে অন্য মুলাকাত করবো দুনিয়ার। 7 জন যুবক একত্রিত হইয়া বুদ্ধি করেন তাহলে কি করা যায়। বাদশায় তো এখন যায়নি কথা মানুন না, তানে দরিয়া তো জব করিলায় নাউজুবিল্লাহ হইতে না। দেবদেবীর পূজা যাইন করতাই না, এক আল্লাহর মোহব্বত দেখাও, ইলা যদি হয় তাহলে জবে করা হয়ে যায়। আর যদি এক আল্লাহর মোহব্বতে যদি টিকিয়ে রইতে চাও তাহলে জালিমর দেশ ছাড়া লাগবো। ইমানের হেফাজতর লাগিন আমরা হিজরত করিয়া যে কোনো এক জঙ্গল গিয়ে আমরা আশ্রয় লওয়া লাগবো। সুবহানাল্লাহ। দেখো যুবক, আপনি নেশার পিছনে গুরুরায়, আপনি নাফরমানি খামর পিছনে আপনি গুরুরায়, আপনি আল্লাহ যে বিষয়ের উপরে নারাজ হইন ও ধরনের বিষয়ের উপরে আপনি গুরুরায়।
সেকেন্ডে কোটিপতি হয়ে যেটায় ড্রাগসের ব্যবসার লগে আপনি সারায় জড়িত হইটায় সেকেন্ডে কোটিপতি হইবার লাগি বদমাশির আরো বহুত বহুত কিছু আছে আপনার মন ওদিকে বারবার টানের। 7 জন যুবকে তারা সিদ্ধান্ত করেন যে এই জালিমর দেশ রইলে আমরার জান হেফাজতে রাখিয়া ইমানের উপরে সাবিত কদম রোয়া সম্ভব হইত নয়। চলো আমরা সিদ্ধান্ত করিলাই আমরার যে বাড়িঘর আছে ইটার বাড়িঘরের মায়া বাদ দিলাই, মাল দৌলত সব কিচ্ছু বাদ দিলাই, এক আল্লাহ আমরার সব কিচ্ছু আমরা দিবা। আমরা আজকে আল্লাহর মোহব্বতে এই জালিমর দেশ ছাড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত করিল। সুবহানাল্লাহ। কতখান ইমানদার হইলে বাড়িঘর সম্পত্তি সব ত্যাগ করিয়া মানুষকে আল্লাহর ওয়াস্তে বাড়িঘর ছাড়ে। আল্লাহর বান্দা হল ইরাদা করেন বাড়িঘর ছাড়িয়া রওনা দিতা। যে সময় রওনা দিলা ওই সময় তারা লোক ধরছে একটা কুত্তা। তারা ভাবি আনিলা জালিম বাদশার হয়তো সিআইডি কুত্তা হইতে পারে। যদি এই ধরনের সিআইডি কুকুর হয় তাহলে আমরা খবর আইয়া বাদশার কাছে পৌঁছাইব। আমরা চাই আর সিক্রেট একটা জায়গা লুকাইতাম। একজনে ও কুত্তার ভাওর মাঝে শুকনা লাকড়ির ডাল দিয়ে আঘাত করলা। কুত্তার ভাও জখম হইল। কুত্তা আল্লাহর দরবারে ফরিয়াদ জানায় আর কইরে আল্লাহ আপনার নেককার গোলাম হলে যে জালিমর দেশ রইবার জায়গা পাইতরা না, জানো আরাম পাইতরা না, ঠাই নাই। আমি নিকৃষ্টতম এক কুত্তা হইতাম পারি, আল্লাহ আমি এক নিকৃষ্টতম জানোয়ার হইতাম পারি, তবে আমার শরীর জলের আমি ওই জালিমর দেশ রইতাম চাইয়ার না। আপনি আমার জবান খুলিয়া দেন। আপনার 7 জন জোয়ান হল যে জায়গার মাঝে গিয়া আশ্রয় লইবা আমি কুত্তায় তারার লোক কানেও জমিন গিয়া বাকি জিন্দগি খান শান্তিতে কাটাইতাম সাইয়া। আরো আস্তে করে হোক সুবহানাল্লাহ। 7 জন যুবকের লোক ধরল একটা কুত্তা। আল্লাহ কুরআন শরীফ এক সূরা নাজিল করেন। ও গুহা যে গুহার তারা লুকাইসলা। সূরা কহফ আল্লাহ ফরমান وَإِذْ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأْوُوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ। একগুলো আমার গোলাম 7 জন যুবক হল একগুলো বান্দা হলে আমার মোহব্বতে বাড়িঘর ছাড়ার কারণে আল্লাহ এখন তারা গয়রুল্লাহর ইবাদত করতে নাই, নফরত দিলর মাঝে গয়রুল্লাহর ইবাদত বাদ দিয়া। ও যুবক ভাই হল যুবক 7 জনের তারিফ কুরআন শরীফ আল্লাহ করছেন। আপনি আজকের মাহফিল ও রাঙ্গাপীর সাবর মহব্বতে আইছেন, দিল থাকেন যদি ইরাদা করিলেন যে আগামী গান্ধী মেলার, রবীন্দ্র মেলার আরো যত নাটকীয় জিনিস আছে নাফরমানি, যদিও দেবদেবীর পূজা ইনো করা হয় না, কিন্তু এটা আল্লাহর নাফরমানি খাম গান বাজনার মজলিসও আপনি যাইতা না ইরাদা করেন। আমি গ্যারেন্টি দিয়া কইতে পারবো আগামী বছরের ভিতরে আল্লাহ পাকে আপনারে হয়তো বালা এক রাস্তা মিলাইয়া দিবানি না। নফরত দিলর মাঝে আনিলাও যে ইটা মেলায় ইটা দুনিয়াবি জিনিসে আমার তো আল্লাহ তো দূরে হরাইলাই। নাচ গানে আমার কিতা করে নাচ গানে আমার আল্লাহর মোহব্বত তাই দূরে সরাইলাই। যদি নফরত দিলর মাঝে আনতে পারো তাহলে বাদ দেও। আর এক আল্লাহর মোহব্বতে আল্লাহর তৌহিদর সাক্ষী দিয়ে আল্লাহর মোহব্বতে আপনি আল্লাহর দিকে অগ্রসর। ও যুবক খেয়াল করবাই 7 জন যুবক আল্লাহ কইনি গুরুয় এক আমার মোহব্বতে বাড়িঘর সাড্ডা আল্লাহ এখন যাও তোমরা জঙ্গলের মাঝে গিয়ে আশ্রয় লও। পরবর্তীকারে আলমে তোমার তান সমস্ত বিষয়রে আসান করিয়া দিবা। সুবহানাল্লাহ। কিতা বিষয় আসান হইল আপনি খাইবার লাগে চিন্তা, খাইতাম কিলা বাঁচতাম কিলা টেনশনে মরি যারায়। আপনার লাগি এক তবি বইল রিজেক রুটির লাগেন আপনি জীবনে টেনশন অবর্তায় নাই। মাগরিবর নামাজ পড়ি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ হাদিস শরীফ পাওয়া যায়।
হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফরমাইল, উসমান তুমি যদি রাজি হও তোমার এক সরকারি ভাতা দিতাম। সুবহানাল্লাহ কইনা, সরকারি ভাতা এগু দিতাম, প্রকল্প আইছে। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরেজগারি কতখান কইনা, আপনার ভাতা আমার লাগতো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে উচ্চারণ হইছে, যারা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়িবা এরা রিজিক রুটিত কোনদিন আল্লাহ পাকে তঙ্গি ধরাইতো না। হোক সুবহানাল্লাহ। ও ওমর, আমার লাগি সরকারি ভাতা দেওয়া জরুরত নাই, আমার লাগি সূরা ওয়াকিয়া যথেষ্ট। আমি যতদিন বাঁচিমু মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়িমু, আল্লাহ আমার রিজিক রুটিত অভাব ধরাইতো না। সুবহানাল্লাহ। যুবক ভাই হল চিন্তা করো, আল্লাহ কইন এরা যুবক, এরার দিল মাঝে খালি ও কথা নফরত লাগি গেছে, আল্লাহর ছাড়া আর মানুষের বানাইল মূর্তিরে পূজা করতাম, এটা কি লইব? এটা তো মানিয়া নেওয়া যায় না। এক আল্লাহর ইবাদত করতাম, গয়রুল্লাহর ইবাদত করতাম না। ও যে দিল ওটার প্রতি নফরত, এক আল্লাহর মহব্বত, ও দুইটা জিনিসে আপনি ডিসাইড করুক যে আপনি কোনটা দরকার কোনটা ছাড়তা, নাফরমানি না আল্লাহর ফরমাবরদারি। যদি আপনার বিবেক থাকে তাহলে নাফরমানি বাদ দিয়া আল্লাহর ফরমাবরদার গোলাম আর চিন্তা করুক। হাজারো হাজার গোলাম, কোটি কোটি করোড় করোড় পৃথিবীর মাঝে গোলাম আর বান্দি হল, কিন্তু আজকের দিনে আপনি সারা পৃথিবী টার্গেট করিয়া একটা সমীক্ষা লাগান যে আল্লাহর মকবুল গোলাম হকলোর লিস্ট একটা বানাইতা, আল্লাহর মকবুল গোলামর লিস্ট বানাইন, হয়তো 100 কোটির মাঝে 10 জন মিলাইবা, কিন্তু বাকি সারা মুসলমান আমার লাগান, কিন্তু আল্লাহর মকবুল গোলাম পাওয়া এখন বড় কঠিন। সাইয়েদনা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যাইন ইসলামের 8 নম্বর খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি গুলার পিঠিত সওয়ার হইয়া যাইতে সময় দেখুন এক রাখাল ফুয়ায় তার দারোয়াইয়া আজিছে একটা কুত্তা, আর তান তলি থাকি বার করি করি একটা রুটি দিলা। কুত্তা একটা রুটি খাইলো, খাইয়া জিব্বা বার করিয়া থারে দেখার রাখাল ফুয়ায় আর একটা রুটি আসিল, রুটি ওটা দিলাম, খাইয়া পেট পড়ছে না, কুত্তায় আবার মুখ বার করি জিব্বা বার করি দেখায়। আরেকটা রুটি আছিল, বেগো থাকি বার করিয়া ও রুটি দিলাম, দেওয়ার পরে কুত্তায় আবার জিব্বা দেখায়, পেট পড়ছে না, বেগ জাড়াইয়া দেখাইলা, ওরে বা কুত্তা আমার তলির আর আমার বেগর মাঝে আর কোনো রুটি নাই, যে 3টা রুটি আমার আছিল 3টা রুটি তোমারে দিলাম। উমর ইবনে আব্দুল আজিজে গুলার পিঠির থাকি দেখিয়া নামি আইলা, আইয়া রাখাল ফুয়ার দাঁড়াইয়া করছে, রাখাল ফুয়া মনে করতাম আমি সারা দুনিয়ার মাঝে মনে হয় আমিও সবচেয়ে বেশি দান খয়রাত করি, কিন্তু আজকে শরম পাইলাম তোমার কাছে, তোমার মতো দানশীল মানুষ তো আর জমিনও নাই। ও রাখাল ফুয়া, তোমার মালিকে তোমারে ডেইলি রুটি কয়টা দেয়? রাখাল ফুয়া কইলে আমার মালিকে আমারে 3টা রুটি দিন, ইফতার রক্ত আর সেহরি রক্ত আমারে কিছু আর ওখানি দিন। আমার মালিকে দিনও কোনো খানি দিন না। আমি আমার সিদ্ধান্ত করলাম যে আমি তান বাড়ির যখন চাকর, তাহলে আমি চাকরগিরি করি করি আমার আল্লাহরে আমি খুশ করতাম পারবো। হোক যখন উপবাস তে আর রোজা রাখা শুরু করি দিয়েছি। মানুষের চিন্তাধারা বদলি যায়, বুকা বাঁকা রইতে রইতে মানুষে আল্লাহর ওয়ালা হয়ে যায়। রাখাল বুয়ারে দেখিয়া থান বুকুর মাঝে আজাইলা, আজাইয়া কইলে ও রাখাল বুয়া আর তুমি কষ্ট করা লাগতো না, তোমার মালিকর বাড়ি তোমারে লইয়া চলো। রাখাল বুয়ারে লইয়া গেলা মালিকর বাড়ি, গিয়া মালিকর কাছ থাকি ও রাখাল ফুয়ারে অনেক টাকা বেশি দিয়া তাই খরিদ করেন, খরিদ করিয়া নিয়া মদিনা শরীফ বিশাল খাজুরের বাগান লাগাইয়া ও রাখাল ফুয়ারে খাজুরের বাগানের মালিক বানাইয়া
কইন কিয়ামত পর্যন্ত নবীজির উম্মত হলে আইবা, তুমিও খাজুরের বাগান থাইন খাজুর ফাঁকিব, ফাঁকিলে খাজুর বেচিবা, খাজুরের বাগানের মালিক তোমারে আমি দিয়া গেলাম। জোরে জোরে হোক সুবহানাল্লাহ। এক রাখাল ফুয়ার সুচ, তার বিবেক, তার ব্রেইন, তার দিমাগ রে খুলি গেছে। ওইলা বহুত গুলাম খোলাছেন জমিন বিচরণ করেন, কিন্তু আপনি আর আমি এরারে দেখলেও চিন পাইতাম না। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন মকবুল ওলি, এরকম এক বন্ধ হয়ে গেল। সারা দুনিয়ার আলী মখলে আইলা মেঘর দোয়া করেন, মেঘ দে না। হঠাৎ দেখেন উঠলা এক মানুষ, খাপড় চুপড় নাই, খালা চৌকে দিয়া গুরু বেঠার মুখে দি শরীরে দি চাওয়া যায় না, চৌক লাল। আইলো দৌড়াইয়া, আইয়াও মাটির মাঝে বন্ধ মাথাত, তার মুসল্লাও লাগে না, গামছা বিছানি লাগে না। আমি নমাজ পড়িতে দামি যায় নমাজ ওখান আনা লাগে, সুন্দর জায়গা বিছনা করিয়া নমাজ পড়া লাগে। কিন্তু আল্লাহর গোলাম আছেন, তারা আল্লাহর কুদরতের কদম সিজদা করতে তারা চায় না। আল্লাহর গোলামে আইয়াও মাটিত মাথা রাখলো, কপাল লাগাইয়া উঠিয়া কইন, মালিক যদি এই মুহূর্তে রাখো তোমার হবিবর ওয়ারিস সকলের দুয়ারে কবুল করিয়া মেঘ দেও না, তাহলে নিকৃষ্টতম তোমার খালা গুলামে হইয়ার তোমার জমিন তাই আমার কপাল উঠাইতাম না। আরে জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এর সময় কপাল লাগাইয়া মাটিত পড়িয়ে খান্দে, তখন আল্লাহ আসমান খালা করিয়া মেঘর জড়িয়ে আরম্ভ করি দেন। সুবহানাল্লাহ। মালিক বিন দিনারে দেখলা বিষয়, হইলা ও বেঠাও গইল সব চাইতে খামিলা, আমরা দোয়া করতে করতে মেঘ দেব না। আর ও বেঠায় মাটিত মাথা রাখিয়া খুঁজিতে আল্লাহ মেঘ দিল। গেলা বেঠার মেঘ দেওয়াইও বেঠা দৌড় মারছে, আর মারিয়াও তার মালিকর বাড়িতে গিয়ে উঠিস। ও মুরব্বীরে বাড়ির গিয়ে ডাক দিয়া কইন, ও মুরব্বী সাহেব আপনার বাড়িত কোনো গোলাম আসেন নি? বেটায় কইন মুরব্বী চাচায় কইন, হয় বা আমার বাড়িত গোলাম আসেন। কইন কতজন? বিলে 100 জন। আমরা একজন লোয়াত আইছি, লোয়াত আইলে তো দেখাইতে তাই 10 জন গোলাম আনি দেখাইলা। মালিক বিন দিনার আর তার বন্ধুর পছন্দ লাগে না, আরো 10 জন আল্লাহ দেখাইলা। 99 জন গোলাম দেখাইন, হৃষ্টপুষ্ট, একেবারে উঁচা মুঠা খান বংশর জেলা মানুষ। আমরা দেশে উঁচা মুঠা দেখা যায়, ওলা উঁচা মুঠা যুবক সকল। কোনো একজন গোলাম পছন্দ লাগে না, তারা কইন সাহেব আমরার পছন্দ লাগছে না। মালিকে দূর বেটা ডং করার চাইছে না। 99 জন গোলাম দেখাইলাম, তোমরার পছন্দ লাগে নাই, ইয়ার কি করলাই না খিতে আমার লগে। মালিক বিন দিনারে আর বন্ধু কইন, মুরব্বী সাহেব আপনার জবান দিয়ে কইছ 100, এখনো 99 দেখছি, এক বাকি রইছেন, এক ফুরাইলাও। কইন তোমরা এক ফুরাইতা 100 নম্বর গুতু খারাইন। ও ইগু যদি তোমরার পছন্দ তো জীবনেও পছন্দ লাগতো না। ই আফত যদি নেওয়ার খেয়াল হইতে মাগনা দিমো, খালি ও গুতা আমার বাড়িতে খালি হরাও। নাউজুবিল্লাহ। নবাবী দাফ মানুষ চিনে না। হইলে অত বেশি আপনি বাড়াইয়া মাতুন কি? 100 নম্বর গোলামর অত আইব কোনো মালিকে তো তার কাস্টমারের সামনে ইলা জিনিসের আইব বয়ান করে না, আপনি অত আইব বয়ান করেন। কারণটা কি? আর মাতির না, সারা রাত ঘুমাইতে দেয় না, বাবু ডাকাইয়া খান্দার থাকে। আরে মানুষ চিনে ইগুলা বেড়াইত আল্লাহরে ডরাইয়া রাইত উঠিয়া খান্দইন। আর বেটায় কই বেটায় গু পাগল খান্দে রাইত। মানুষে মানুষ চিনে না, তারা কইল গোলাম আমরার লাগে, কইলাই গিয়ে রাইত ঘুমাইবার লাগে, দিনও ডিউটি করাইয়া। কইন কিতা ডিউটি? কইন যাও না, ও বেড়াত গিয়া দেখবাই গাছ কুড়াল দিছি, কইছি গাছ ফাটাইতো। দিনও দরু হারিলে
হেরালো রাইত ঘুমাইব বললাই এগুলো আমি শাস্তি দেই ডেইলি ওলা যদি হোক না কোন মানুষের বাড়ি জাগির খায় তালে ভাই যাওয়ার বেলা বুঝে ইগু জিন্নে মুমিন আসিল। কোন মানুষে কোন তালেবারে জাগির খাওয়ায় আর যাওয়ার পরে আফসুস করে আর কইরে হাইরে খায়। তালেবা জাগির থাকতে সময় আমার ঘর দুধ ছাড়ছে না, মাছ ভাত কমছে না, আইজ আমার বাড়ির তালেবা নাই, যার কারণে আমার বাচ্চা তোরে মাছ ভাতও খাওয়াইবার খাত নাই। হাইরে মানুষের অনুভূতি মেহমান। মালিক বিন দিনারে আর তার বন্ধুয়া ফরমাইল, ও আল্লাহর বন্ধু আমরা রে ও গোলাম দেখাও, কোন দেখানি লাগতো নাই, অগুতা পছন্দ লাগলে আমার বাড়ির থেকে খালি আফট হরাও। তারা দৌড়াইয়া গেলা, গিয়া দেখলা চাও হু যে বেটায় মাটিত মাথা রাখিয়া মেঘা নিয়ে দিছে খালা খুলে বেটা। ও বেটা দেখছইন গিয়া আঞ্জা করি দর্শন দরিয়া কোন আল্লাহর ভাইয়ার বন্ধা, তোমারে আমরা আজকে এই জালিমর ঘাট থেকে উদ্ধার করতাম। জালিমে তোমারে চিনছে না, আমরা আইছি তোমারে নেবার লাগি। ও আইলা মালিকের সামনে আইয়া কইলা, মুরব্বী সাহেব ও গুলাম আমরার পছন্দ লাগছে। মালিকে কইতা হইলে গুতা তোমরা মাগনা নেও, একটা খাও লাগতো না। মালিক বিন দিনারে তাই না তো তুলিয়া 10 দিরহাম এত দিয়াও কইন সাহেব আপনারে আমরা চা পান খাইবা সামান্য দিলাম ওইটা লইন। মালিকে না করেন কইন চাটারও পয়সা লাগতো না, খালি পাগল ঘোরাও আফর ধরাও। কতটুকু মানুষের গিন্না করলে ওলা ব্যবহার হবে। মালিক বিন দিনারে আর তান বন্ধু লইয়া আইলাও গুলাম বাড়ির থাকি, বাড়ির জঙ্গল রাস্তার মাঝে বারোইতে সময় ও যে বেটা খালা কুলা লইয়া আনছইন, ও বেটা উঠিয়ে কইন আপনারা আমার আগে যান। তারা কইন জি না, আপনারে আমরা ফিসে দইয়া আটিবার সাহস নাই, আপনি আগে যাই না, আমরা আপনার পিছনে পিছনে যাই। আল্লাহর গোলামে উঠিয়েও কইন দুনিয়ার ও সামান্য আগে 10 দিরহাম দিয়ে আমারে লইয়া আনলায়, যদি 10 টাকার মালিক হলরে দুনিয়ার সম্মান দিতাম আমি না পারি, তাইলে 18,000 মখলুকাতর মালিক আল্লাহরে আমি কিভাবে সম্মান দিমু? সুবহানাল্লাহ। ও কথা হইল অনুভূতি, মনর ধারণা। মালিক বিন দিনারে আর তার বন্ধুয়ে পারলা না, আল্লাহর গোলামরে সামনে দিতা। আল্লাহর গোলাম করে করে আইতরা বন্ধ গেলা আওরর মাঝখানো যাওয়ার পরেও ও গোলামের সিদ্ধান্ত করি লইলা যে আমি যে অবস্থা ইটা মানে আমারে সম্মান দিতরা, ইলা সম্মান দিলে আমারে বরবাদ করি লইবা। ও তাই বুদ্ধি বানাইলা কইলা, ও আমার মালিক হল 1টা মিনিটের সুযোগ যদি দেও তাইলে আমার মালিকর লগে আমি তোড়া মাত কথা আছে ওগুনটা আমি মাতিতাম। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দার কোনো মুসল্লা লাগে না, নমাজের আটি লাগে না, গামছা লাগে না, মাটিত পড়ছইন সজ্জাত পড়িয়াও কইতরা, ও আমার মালিক দীর্ঘ এক জীবন রাইত খান দিয়া তোমার লাইনও গো আমি পাইছি, এখন ইটার সামনে যে আমারে বাসাই দিলছ, ইটা আমারে চিনি লাইছ, ইটা আমারে তেল ভোড়া পানি ভোড়া তাবিজ দুয়া লইয়া আমার এইটায় ফিরা যাইবা, আমি ফিরসা বাজিতাম সেইয়ার না। ও মালিক তোমার মহব্বত থাকতে আমি সেইয়ার আমার জমিন তাই উঠাইলাও। সজদাত বইয়া সজদাত পড়ি খুঁজিছেন আল্লাহ তার মকবুল গুলামর জবানের কথারে ফিরাই দিন না। মালিক বিন দিনার আর তার বন্ধুয়ে বহুত বাদে গিয়া ফিটি তার দিয়া সাইন, দেখুন বেটা তো ঠান্ডা হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খান্দিলা ধারো বইয়া রাখই রে ইলা মানু ভাইয়া রাইলাম আইজ একদম আর আইলাম, কোনটা ফুফাও লইলাম না, পড়াশোনাও কোনটাই খিলাম না। তারা ওখান থেকে বইয়া আনইন বাড়িত, ইরাকো আনিয়া তানে দফন করেন। 7 বছর পরে ইরাকো আবার মেঘ বন্ধ হইল, সারা আলিমকল ময়দানও জমিয়া দোয়া করেন। আর মালিক বিন দিনার আর তান বন্ধু গিয়া কইল, আলিমকল
সারাদিন দোয়া করলে আল্লাহ শুনতো নাই। তুমি 3-7 বছর আগে একবার জমিয়া দোয়া করছলাই, আর এক গোলামে কপাল মাটিত রাখিয়া খুঁজিয়া কইসলা, ও আল্লাহ তোমার নিকৃষ্টতম গোলাম হইতাম পারি, কিন্তু আলী মখলুর ইজ্জত রে তুমি রক্ষা করো। ইরাকো যদি মেঘ দেও না, তোমার জমিন তাইর মাথা উঠাইতাম না। ও গোলামর জরিয়ায় তুমি 7 বছর আগে ইরাকো মেঘ দিছিল। ও গোলাম আমরা 10 দিরহম দিলইয়া নিয়া অমুক জায়গাত খবর দিয়া রাখছি, আজকে সারারে লইয়া সাইয়ার ও আল্লাহর মকবুল গোলামর দ্বারা গিয়ে একবার আল্লাহর কাছে দোয়া করি, হয়তো আল্লাহ ও গোলামর কবরের দ্বারা গিয়া খুঁজিলে আল্লাহ আবার ইরাকো মেঘ দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর মকবুল গোলামর কবরের দ্বারা গিয়া মালিক বিন দিনার আর তার বন্ধু আলী মখলুর লইয়া দোয়া করুন। মালিক বিন দিনারে দোয়া তাত বাড়াইন, হো মেঘ যে বেঠাইয়া 7 বছর আগে দেওয়াইছুন, ও বেঠার কবরের দ্বারা গিয়া যে সময় আর তুলছন, লগে লগে আসমান খালা করিয়া ডাক দিয়াও মেঘ আরম্ভ হয়ে যায়। এরা হইল ওলি আল্লাহ, এরা হইল আল্লাহর দুস্ত, আল্লাহর মায়ার গোলাম। এরা ওলি হইছেন কিভাবে? 7 জন যুবকর দিলের মাঝে আল্লাহর গয়রুল্লাহর বিরুদ্ধে, গয়রুল্লাহর প্রতি তার নফরত, দেবদেবী পূজা করতে নাই নফরত আমাই গেছে। ও নফরতর কারণে তারা কয় না আমরার বাড়ি ঘর ছাড়িয়া যাইতাম গিয়া। ইসলামে হিজরত করবার পারমিশন দিছে। আল্লাহর হাবিব মক্কায় মুকররমা থেকে হিজরত করি মদিনাত গেছেন না? না ইওয়াজ আপনারা জানেন তো, ককা গেছেন না? সাহাবায়ে কেরাম জুলুম অত্যাচার সহ্য করতে না পারিয়া রাত্রিবেলা হিজরত করছেন না? ককা করছেন না? উজানডির সৈয়দ সাহেব কিবলারে আপনারা মহব্বত করুন। আমার দারু সাহেব জাদা মোহতরম আছেন, তাই অনেকবার খানকা গেছেন। উজানডির ইতিবৃত্তি আপনারা পরিচয় জানেন। সাহর দাদার বাবা জাইনু সৈয়দ মোহাম্মদ মদনী রহমতুল্লাহ আলাইহি রে আল্লাহর হাবিব ইশারা দেন, আমার বেটা তুমি যে রায় দিছো চিফ জাস্টিস আসলা মদিনার, তাই যে রায় দিছো ইন রায় ওহাবিয়তর কয়েকজন মানুষের বিরুদ্ধে বাঁচির ওটার, এখন তারা বিদ্রোহ দেখা দিল, তারা এক দল বান্ধি লইলাম। আল্লাহর হাবিবে ফরমাইল, আমার আওলাদ তুমি রাইত হিজরত করিলাম। সুবহানাল্লাহ। হিজরত করিয়া তুমি জিদ্দা বিমানবন্দর, জিদ্দা স্থল নৌবন্দর যাও গিয়া জাহাজ পাইবাই, আর ওখানে